দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বৃক্ষরোপণ উৎসব। অরণ্য সপ্তাহের উদযাপন উপলক্ষে বিষ্ণু উষ্ণায়ন রোধে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যারাকপুর 2 নম্বর বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বৃক্ষরোপণ উৎসবকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 নম্বর সমষ্টি উন্নয়নের আধিকারিক জনাব সানোয়ার আলী, প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি, ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস সহ পঞ্চায়েতের সকল সদস্যরা। প্রধান দীপা পাইক জানান, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ঐক্যতান্ত্রিক নির্দেশে ব্যারাকপুর 2 নম্বর বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 2000 চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা যে সামনে রেখে সপ্তাহব্যাপী চলছে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি। মুড়াগাছা যুগবেরিয়া বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে গ্রামের সকল মানুষদের বিভিন্ন ফুল ও ফলের গাছ বিলি করা হয়। এলাকার সবুজায়ন এবং পরিবেশের সচেতনতা ধারাবাহিকভাবে চলছে বলে এবং বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আপনারা গাছটাকে লাগাচ্ছেন, ঠিক আছে, বেশি দরকার আছে, যেহেতু নানা রকমের রোগ হচ্ছে আপনারা তার এয়ার পলিউশনের জন্য। তো আমাদের গাছের মাধ্যমে আমরা এয়ার হাওয়াটাকে পরিষ্কার রাখতে পারি আর নানা ধরনের রোগ থেকে বাঁচতে পারবো। তার সাথে সাথে এনভায়রনমেন্ট যা আছে আমাদের এখন দেখবেন প্রচুর গরম লাগে। আমাদের যা আগে ছোটোবেলাতে যেগুলো আমরা ছোটো ছিলাম এখন আর গরম লাগতো না। আজকে সিএফসি গ্যাস বা কার্বন ডাইঅক্সাইডের জন্য এত বেশি গরম লাগছে, তার কিন্তু এটাই রাস্তা আছে বাঁচার, গাছ লাগানো। কারণ গাছ কি করে আমাদের নিজের খাওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমাদের খাওয়া হচ্ছে মানে আমরা নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে নিই, সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আবার মানে গাছগুলো সেটা ছাড়ে, মানে বাই প্রোডাক্ট হচ্ছে অক্সিজেন, সেটা আমরা নিজেদের ভিতরে ঢুকাই, সেটা আমাদের ইন্ডাস্ট্রি ব্যবসার জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক জলাশয়। আমাদের সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কেন আমরা দেখি যে আজ থেকে 4 থেকে 5 বছর আগে যে সমস্ত চাপকলগুলো ছিল, যেখান থেকে আমরা চাপ নিয়ে জল বেরাতো, সেই জল আমরা ঘরে ব্যবহার করতাম। কিন্তু আস্তে আস্তে দেখছি সেই কলগুলো থেকে আর জল উঠছে না। আমাদের এখানে বুঝতে হবে যে জলের যে ইয়েটা আছে, মাত্রা আছে, সেটা অনেক নিচে চলে গেছে। অর্থাৎ গাছ তো আমরা লাগাচ্ছি, আমাদের এখান থেকে ক্রীড়া সংগঠনের যারা মানুষরা আছে তারা এখান থেকে গাছ নিয়ে যাবে, গাছ লাগাবে। আমার চাইবো গাছ লাগানোর পরে দায়িত্বটা শেষ যাবে না, গাছটা রক্ষা কিন্তু তার কিন্তু করতে হবে। গাছটা লাগানোর পরে পাশ থেকে যদি দুটো একটা ওই চটা দিয়ে একটা আলুর বস্তা হোক যা দিয়ে দিয়ে দেয়, একটু যদি দেখাশোনা করতে পারে যারা ক্রীড়া সংগঠনের মানুষগুলো আছে, আমাদের আমরা তাতে মনে হয় এই জিনিসটা যে করা হচ্ছে সেই করাটা যেন বাস্তবায়নের রূপে পরিণত হবে। কিছু বলার নেই। আমরা খড়দা বিধানসভা বিধায়ক, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্দেশ, শোভনদেব চট্টোপাধ্যায় 1000 গাছ দিয়েছে, কালকে আমাদের কাছে পাঠিয়েছে। এটা আমি সেটা আমাদের বেগুনগড়ে একটা জায়গায় আমি রেখেছি গাছগুলো। আমাদের বিলকান্দার যে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বারগুলো আছে, আমি প্রত্যেকটা মেম্বারের হাতে 30টা করে গাছ দিয়ে দেবো। সেই জন্য তার পারে সেই গাছগুলো পাড়া লোকদের নিয়ে একটা নির্দিষ্ট পরিষ্কার ভালো জায়গা থেকে গাছগুলো যাতে তারা পাড়ার মানুষদের নিয়ে যায়, গাছগুলো ওইখানে লাগাতে পারে। আমাদের একটা নার্সারি ছিল, বিশেষ কারণে নার্সারিটা এখন বর্তমানে বন্ধ আছে, বন্ধ। আমরা গাছটাকে খুব আজকে না, আমরা বছর করে থাকি এবং সারা বছরও আমরা গাছ দেওয়ার চেষ্টা করি। তো আমাদের মাননীয় বিদেশ সাহেব আজকের দিন সম্পর্কে এবং প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে যে একটি গাছ একটি প্রাণ, সেই বিষয়ে আমি আমাদের বিদেশ সাহেবকে বক্তব্য রাখতে বলবো এবং আমরা সংগঠিত হব। আমাদের মধ্যে পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত রয়েছেন, আমাদের শিক্ষা ও জনস্বাস্থ্যের কর্মদক্ষ সমিতির সজল দাস, আমাদের মধ্যে প্রথম থেকে আমাদের সহযোগিতা হয়ে আসছে। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।